গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। ইমন হাঁটছে। হাঁটতে তার ভালো লাগে। হাঁটার সময় চারদিকে খেয়াল রাখতে হয় বলে মাথায় অন্য চিন্তা আসে না। রিকশায় উঠতেই উদ্ভট সব চিন্তা আসে। আজ রাস্তায় হাঁটতে ইমনের ভালো লাগছে না। ঘুম পাচ্ছে। কাল রাতে এক ফোঁটা ঘুমও হয়নি। সেই ঘুমে এখন শরীর প্রায় জমে যাচ্ছে। এমন কোনো উদাহরণ কি আছে যে হাঁটতে হাঁটতে একজন মানুষ ঘুমিয়ে পড়ল এবং ঘুমের মধ্যেই হাঁটতে থাকলো? উদাহরণ না থাকলে সে তৈরি করবে। গিনিস বুক অব রেকর্ডে নাম উঠবে। বাংলাদেশের ইমন ঘুমন্ত অবস্থায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে তার ছাত্রীকে পড়াতে যান। ঘুমন্ত অবস্থাতেই তাকে 1 ঘন্টা পড়ান এবং ঘুমিয়ে ঘুমিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। গিনিস বুক অব রেকর্ডে নাম ওঠার পর বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারভিউ ছাপা হতে থাকলে বিভিন্ন সংগঠন পুরস্কার দেওয়া শুরু করবে, উপাধিও দিতে পারে। বীরশ্রেষ্ঠের মতো ঘুম শ্রেষ্ঠ জাতীয়। আচ্ছা, এইসব সে কি ভাবছে? ঘুম কাটাবার জন্য ইমন রাস্তার পাশে চেয়ারে দোকানে থামলো। পরপর 2 কাপ চা খেলো। টাকা দিতে গিয়ে দেখে ভাঙতি নেই। একটা 500 টাকার নোট। 2 প্যাকেট সিগারেট কিনলে টাকার ভাঙতি পাওয়া যাবে। 2 প্যাকেট সিগারেটই দরকার। একজনকে দিতে হবে। আচ্ছা, 3 প্যাকেট সিগারেট কিনলে কেমন হয়? তার নিজের জন্য 1 প্যাকেট। রাতে বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানবে। মা হঠাৎ করে ঢুকে আতঙ্কিত গলায় বলবেন, কি করছিস? সে বলবে, সিগারেট খাচ্ছি মা। বিছানায় আধশোয়া হয়ে সিগারেট খেতে খেতে গল্পের বই পড়তে নিশ্চয়ই খুব ভালো লাগবে। নবনীদের ঘর ভর্তি গল্পের বই। আজ ফেরার পথে নবনীর কাছ থেকে কিছু গল্পের বই চেয়ে নিয়ে আসতে হবে। বই ধার চাইলে সে আহ্লাদি ধরনের কোনো একটা কথা বলবে। নবনী সহজভাবে কোনো কথা বলতে পারে না। তার কাছে প্রকাণ্ড একটা কাচের জার আছে, জার ভর্তি তরল আহ্লাদি। নবনী প্রতিটি কথা বলার আগে আহ্লাদি জারে ডুবিয়ে দিলেন। নবনীকে যে ছেলে বিয়ে করবে তার প্রথম করণীয় কাজটা হচ্ছে বিয়ের রাতে আহ্লাদির জারটা ভেঙে ফেলা। আচ্ছা, এইসব সে কি ভাবছে? নবনীর আহ্লাদিতে তার কিছু যায় আসে না। নবনী যা ইচ্ছা করুক, তার দায়িত্ব নবনীকে অঙ্ক শেখানো। নবনীকে সে সপ্তাহে 3 দিন পড়ায়, সন্ধ্যার পর 1 ঘন্টা। পড়ানোর টাইম টেবিলে ঠিক নেই। হুট করে নবনী বলবে, স্যার আগামীকাল আসবেন না, পরশুদিন আসুন, দুপুর 2টার সময়, যদি আপনার কাজ না থাকে। স্যার শুনুন, আগামী 1 সপ্তাহ আসবেন না, আমরা দল বেঁধে টেকনাফ যাব। না গিয়ে থাকলে আমাদের সঙ্গে চলুন, প্লিজ প্লিজ প্লিজ। ইমন ঠিক 3:30টায় নবনীদের বাড়ির সামনে উপস্থিত হলো। নবনী দরজা খুলে আকাশ থেকে পড়া ভঙ্গি করে বলল, ওমা, স্যার আপনি? ইমন বিস্মিত হয়ে বলল, তুমি তো 3:30টার সময় আসতে বলেছিলে। ও আল্লাহ, আমার কি হবে? কিচ্ছু মনে নাই। আজকেও বোরিং ম্যাথ নিয়ে বসতে হবে। ছুটির দিনেও ম্যাথ? তোমার ইচ্ছা না করলে থাক। উফ, থাকবে কেন? এসেছেন যখন, তখন তো পাশা খেলতেই হবে। পাশা খেলতে হবে মানে কি? পাশা খেলার গান শুনেননি? হিট গান, আইজ পাশা খেলবো রে শাম। স্যার, আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি 5 মিনিটের মধ্যে বই খাতা নিয়ে চলে আসবো। এই 5 মিনিট বরং খবরের কাগজ পড়ুন। আজকের কাগজ পড়েছেন? না, আমিও পড়িনি। পড়তে ভালো লাগে না, সবসময় বিশ্রী বিশ্রী সব নিউজ ছাপা হয়। স্যার আমি যাই, জাস্ট 5 মিনিটস। ইমন 20 মিনিট ধরে বসে আছে। নবনীর খোঁজ নেই। বিশাল বাড়িতে নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছে। বড় বড় সোফা, সোফার সামনে কাচের টেবিল। পায়ের নিচে কার্পেটটা এতই সুন্দর যে এর উপর দাঁড়াতে মায়া লাগে। ড্রয়িং রুমের 2 কোণার নিচে 3 কোণার টেবিলে 2 শ্বেত পাথরের নারীমূর্তি। গায়ের কাপড় গায়ে থাকছে না, খুলে পড়ে যাচ্ছে। মূর্তি দুটার দিকে তাকিয়ে থাকা যায় না।
আবার দৃষ্টিও ফেরানো যায় না। ইমনের নিজেকে বসার ঘরে অনেক আসবাবের মধ্যে একটা আসবাব বলে মনে হচ্ছে। স্যার, আপনাকে চা দেয়নি? কি আশ্চর্য! আমি বলে গেলাম চা দিতে। ছি ছি স্যার, আপনি কি রাগ করেছেন? না, রাগ করবো কেন? একা একা এতক্ষণ বসেছিলেন এই জন্যে। কেন দেরি হয়েছে জানেন স্যার? আমি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বের হব, এমন সময় টেলিফোন। আমার এক বান্ধবী, ওর নাম শম্পা, টেলিফোন করেছে। শম্পা একবার টেলিফোন ধরলে ছাড়ে না। এমন তাকিয়ে আছে। নবনী শম্পার সঙ্গে কথা বলছিল, এটা মিথ্যা। নবনী এতক্ষণ সাজগোজ করছিল। যে সাজ সে দিয়েছে সেই সাজের জন্য 20 মিনিট খুব কম সময়। মেরুন রঙের সবুজ পাড় শাড়ি, মেরুন স্যান্ডেল, গাঢ় সবুজ ব্লাউজ, চুলেও কিছু একটা করা হয়েছে, ঢেউয়ের মতো ফুলে আছে। চোখে কাজল দেওয়া হয়েছে। নবনীর চোখ এখন যতটা টানা মনে হচ্ছে আসলে ততটা টানা না। নবনী বলল, স্যার কি দেখছেন? ইমন বলল, চলো পড়তে বসি। স্যার আজ পড়বো না, এরকম সাজগোজ করে পড়তে ভালো লাগে না। এমন সাজের পর ইটিস পিটিস করতে ভালো লাগে। ইটিস পিটিস কি? কিছু না স্যার, রসিকতা করলাম। আসলে কি হয়েছে জানেন? শম্পা টেলিফোন করেছে তার বাসায় যাবার জন্যে। তার বড় বোনকে বরপক্ষের লোকজন দেখতে আসবে, এই উপলক্ষে অনুষ্ঠান। আমাকে যেতে বলেছে, বলেই সেজেছি। তাহলে তুমি যাও, আমি সোমবারে আসবো। সেখানে যাবো সন্ধ্যাবেলা 6:30টায়, এখন তো না। আপনি একদিন গল্প করুন। সব দিন অঙ্ক করতে হবে এমন কোনো কথা আছে? অল ওয়ার্ক ক্যান নো প্লে মেক জে ক্যান ডাল বয়। এই কথাটা আমার বাবা সব সময় বলেন। আমি যখন 5-6-এ পড়তাম তখন খুব ভিডিও গেম খেলার শখ ছিল। বাবা তখন নিয়ম করে দিয়েছিলেন, 1 ঘন্টা পড়লে 1 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবো। কাজেই আজ আমি আপনার সঙ্গে গল্প করব। একটু বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। নবনী পট ভর্তি করে চা নিয়ে এলো। একটা বাটিতে পায়েস, একটা বাটিতে হালুয়া, অন্য একটা প্লেটে আলুর চপ। স্যার, এই যে খাবারগুলি দেখছেন সব আমার বানানো। আজ সারাদিন কষ্ট করে বানিয়েছি, আপনাকে খাওয়াবো এই জন্যে। ইমন বিরক্ত মুখে বলল, আমি যে আসবো সেটাই তো তুমি যে ভুলে গিয়েছিলে। না, ভুলে যাইনি তো, আমার খুব মনে আছে। আপনাকে মিথ্যা করে বলেছি, ভুলে গেছি। স্যার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। যেটা দেখতে আলু ভর্তার মতো সেটা আসলে আলু ভর্তা না, বুটের ডালের হালুয়া। ইমন হালুয়া মুখে দিল। জিনিসটা দেখতে অখাদ্য হলেও খেতে ভালো হয়েছে। নবনী বলল, আপনার জন্য সামান্য গিফটও এনে রেখেছি স্যার, যাবার সময় নিয়ে যাবেন। গিফট কি জন্যে? আজ আপনার জন্মদিন। কে বলল তোমাকে? মিতু আপা বলেছেন। অনেক আগেই মিতু আপার কাছ থেকে আপনার ডেট অফ বার্থ জেনে নিয়েছি। স্যার, হ্যাপি বার্থডে। ইমন গম্ভীর গলায় বলল, থ্যাংক ইউ। স্যার, আপনি সবসময় গম্ভীর হয়ে থাকেন, প্লিজ জন্মদিনের দিন গম্ভীর হয়ে থাকবেন না। পায়েসটা খান, পায়েসটা খুব ভালো হয়েছে, কাউনের চালের পায়েস। ইমন পায়েসের বাটি হাতে নিল। আজ তার জন্মদিন ঠিকই, তারিখ তার নিজেরই মনে ছিল না। হ্যাঁ, পায়েস বানানো আমি নিজেই শিখেছি। মাকে বললাম, মা পায়েস বানানো শিখিয়ে দাও। মা শিখিয়ে দিল। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিল, আমি রাঁধলাম। পায়েসটা বেশ ভালো হয়েছে। মা বললেন, এত যত্ন করে পায়েস রাঁধছিস কার জন্যে? আমি বললাম, স্যারের জন্যে। ও মা, মার মুখ গম্ভীর হয়ে গেল। মা আপনাকে পছন্দ করতে পারে না। কেন? মার ধারণা আমি আপনাকে মার চেয়ে বেশি পছন্দ করি, এই জন্যে। তবে মার পছন্দে কিছু যায় আসে না, বাবার পছন্দ অপছন্দটাই গুরুত্বপূর্ণ। এইবারে সবকিছু চলে যাবার চোখের ইশারায়। বাবা যদি কোনো একটা ব্যাপারে হ্যাঁ বলেন, তাহলে পৃথিবীর কেউ সে হ্যাঁকে না করতে পারবে না। ও আচ্ছা, আর সেই কঠিন বাবাকে কে কন্ট্রোল করে বলুন তো? তুমি করো? হ্যাঁ, আমি করি। আমি বাবাকে যা করতে বলবো বাবা তাই করবে। ভালো তো।
ওই দিন আমি বাবাকে বললাম, বাবা, আমি কিন্তু নিজে ইচ্ছা মতো বিয়ে করব। আমি যদি কাউকে পছন্দ করি, তুমি কিন্তু না বলতে পারবে না। বাবা হাসি মুখে বললেন, আচ্ছা, না বলবো না। পছন্দের কেউ ইতিমধ্যে কি জোগাড় হয়ে গেছে? আমি বললাম, হুম। বাবা বললেন, তার সঙ্গে আমার পরিচয় করে দিবি না? আমি বললাম, দেব। ইমন বলল, নবনী আজ থাক, অন্য একদিন পরিচয় করব। আজ আমার ইমনের চা খাওয়া হয়ে গেছে। সে উঠতে যাবে, নবনী বলল, স্যার উঠবেন না, বাবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আপনি এতদিন ধরে আমাকে পড়াচ্ছেন, কিন্তু এখনো বাবার সঙ্গে আপনার দেখা হয়নি। আজ বাবা বাসায় আছেন, ঘুমোচ্ছেন। ঘুম ভাঙলেই বাবার সঙ্গে পরিচয় করে দিব। ইমন বলল, নবনী আজ থাক, আমার একটা কাজ আছে। বাবার ঘুম এক্ষুনি ভাঙবে। 4টার পর বাবা বিছানায় থাকেন না। এখন বাজছে 4টা 10। ইমন দাঁড়িয়ে পড়ল। নবনী আহত গলায় বলল, স্যার আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? আমার এক ভাইকে পুলিশে ধরেছে, সে থানা হাজতে আছে, তার সঙ্গে দেখা করব। আপনার ভাই থানা হাজতে? উনি কি করেছেন? অনেক কিছু করেছে। পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আমার মেজো মামা। ওনাকে বলবো? না, তাকে কিছু বলতে হবে না। আপনার গিফটটা নিয়ে যান, আরেকদিন এসে নিয়ে যাব। গিফট নিয়ে হাজতে যাওয়া যায় না, তাই না? স্যার আসুন, আপনাকে একটা গাড়ি দিয়ে দিই, গাড়ি নিয়ে যাবেন। গাড়ি লাগবে না। এমন ঘর থেকে বের হলো, নবনীর চোখ সঙ্গে সঙ্গে পানিতে ভর্তি হয়ে গেল। সে যে তার স্যারের জন্য এই প্রথম চোখের পানি ফেললেও তা না, প্রায় ফেলে। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার সময় সে বালিশে মুখ গুজে কিছুক্ষণ কাঁদে। হাজতে গাদাগাদি ভিড়। এক কোনায় শোভন গুটিসুটি মেরে শুয়ে আছে। তার চুল লম্বা, মুখ ভর্তি দাড়ি, গোফের জঙ্গল। চোখ লাল হয়ে আছে। জিন্সের প্যান্টের সঙ্গে কটকট হলুদ রঙের উইন্ড ব্রেকারে তাকে অদ্ভুত দেখাচ্ছে। ইমন হাজতের দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। শোভনকে চিনতে পারছে না। তাকে বিস্মিত করে জঙ্গলা মুখের এক যুবক বলল, ইমন সিগারেট নিয়ে এসেছিস? আমি যে এখানে খবর কার কাছে পেয়েছি? টোকন ভাইয়ের কাছে। ও তোকে টাকা পয়সা দেয়নি? 500 টাকার এক নোট দিয়েছে। মাত্র 500? বলিস কি? আমার দরকার হাজার হাজার টাকা। তোমাকে কি ওরা মেরেছে? প্রথম 2 দিন ধোলাই দিয়েছে, এখন ধোলাই বন্ধ। শোভন আনন্দিত মুখে সিগারেট ধরালো, পা নাচাতে নাচাতে বলল, তোর মুখ এত শুকনা কেন? তোর প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। খুব ভালো আছেন? হুম। ঘর সংসার নিয়ে ব্যস্ত আছে, এটা ভালো। তোর পরীক্ষা কবে? 7 তারিখ থেকে শুরু হচ্ছে। প্রিপারেশন কেমন? ভালো। শোভনের সিগারেট শেষ হয়ে গেছে, সে আরেকটা সিগারেট ধরালো। ইমন দাঁড়িয়ে আছে চুপচাপ। অন্যান্য হাজতিরা শুরুতে তাদের কথাবার্তা শুনছিল, এখন আগ্রহ হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে তারা তৃষিত চোখে তাকাচ্ছে শোভনের সিগারেটের দিকে। তাদের আগ্রহ সীমাবদ্ধ হয়ে এসেছে। ইমন, হুম, এবারও নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড হবি। হ্যাঁ হব। ভালো ভালো, ভেরি গুড। তোমাকে কি এরা থানা হাজতেই রাখবে? নিয়ম নাই, জেল হাজতে পাঠানোর কথা, পাঠাচ্ছে না। নিয়ম কানুন সব কাগজে কলমে, তুই মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবি। আচ্ছা, জিনিসটা সাবধানে রাখবি। আচ্ছা, কখনো হাতছাড়া করবি না। এইসব জিনিস সচরাচর পাওয়া যায় না, যদি ছাড়া পায় জিনিসটা লাগবে। ব্যাপারীকে শিক্ষা দিব, জন্মের শিক্ষা। ব্যাপারী কে? আব্দুল কুদ্দুস ব্যাপারী। ওই হারামজাদা আমাকে ধরিয়ে দিয়েছে। হারামির বাচ্চাকে আমি শিয়ালের শিং দেখাবো। হারামি দেখবে শিয়ালের শিং কেমন, হরিণের মতো ডালপালাওয়ালা, নাকি গরুর মতো প্লেন। ইমন চুপ করে রইল। শোভন গলা নামিয়ে বলল, ভয় পাস না, ভয়ের কিছু নেই। তোর কাছে এই জিনিস আছে, এটা কেউ সন্দেহ করবে না। মা কেমন আছে?
জানি না, অনেকদিন যাই না। যাস না কেন? মাঝে মধ্যে যাবি। মা কি জানে আমি ধরা খেয়েছি? মনে হয় জানেন না। না জানলেই ভালো। নষ্ট ছেলেপুলে সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো। তোমার কেস আদালতে কবে যাবে? দেরি আছে। পুলিশকে আগে কেস সাজাতে হবে। পুলিশে এত সময় কোথায়? তাদের সব গুছিয়ে আনতে বছর 2 সময় লাগবে। এই 2 বছরে কত কি হবে! আলামত হারিয়ে ফেলবে, সাক্ষী ট্যাপ খেয়ে যাবে, ফাইল খুঁজে পাওয়া যাবে না। ইমন কিছুক্ষণ ইতস্তত করে বলল, তুমি কি খুন করেছো? শোভনের দ্বিতীয় সিগারেটটিও শেষ হয়েছে। শিকের বাইরে সিগারেট ছুঁড়ে ফেলে সে আরেকটি সিগারেট হাতে নিল। ধরালো না। ইমনের ধারণা হলো শোভন প্রশ্নের উত্তর দেবে না। প্রশ্নের উত্তর না দেওয়া এক ধরনের উত্তর। তবে ইমনের ধারণা ভুল প্রমাণ করে শোভন বলল, খুন করেছি, একা করিনি, সঙ্গে আরো লোকজন ছিল। এইসব নিয়ে তুই মাথা ঘামাবি না। সবই কপালের লিখন। যার কপালে যা লেখা থাকে তার তাই হয়। যা, চলে যা। গল্পের আসরবাই উপলীলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা। আজ ছিল এর 15তম পর্ব। আমাদের গল্প পাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।